নমস্কার সবাইকে। রূপালী এগ্রোর আর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি মাঠে এসেছি ছাগলটাকে নিয়ে। মাঠ বলতে আমাদের এই বাগানের ভেতরেই এসেছি। এই লিচু বাগানের ভেতরে অনেক ঘাস হয়েছে। এখানে ছাগলটাকে বেঁধে দেব, আর রান্না করার জন্য কিছু জ্বালানিও দরকার, তাই ওকে ভালো ঘাস দেখে বেঁধে দিয়ে কিছু জ্বালানি কুড়িয়ে নিয়ে আমি বাড়িতে যাব। বাগানে তো অনেক কাজই থাকে, আজকে আর আমি অন্য কোনো কাজ করব না। আজকে রান্না করার জন্যে শুকনো দেখে কিছু জ্বালানি কুড়িয়ে নিয়ে যাব। এই যে এই দিকটাই দেখতে পাচ্ছেন আপনারা, অনেকটাই ঘাস হয়েছে, আর এই ঘাস ছাগলটাই খেতে খুব ভালোবাসে। ওর 1-2 ঘন্টা এখানে বেঁধে রাখলেই ও খেয়ে পেট ভরে যাবে, আর আমার কোথাও চলে যাওয়ার চিন্তাও থাকবে না যে ও কোথাও চলে যাবে। ছেড়ে দিলে হয়, কিন্তু ও কিছু অল্প সময় ঘাস খেয়ে পালিয়ে যায়, আবার খুঁজে খুঁজে ধরে আনতে হয়, তাতে বেশি সময় নষ্ট হয়। তাই আমি ওকে ভালো ঘাস দেখে এখানে দিয়ে যাই, আর 2-3 ঘন্টা পর ওর ঘাস খেয়ে পেট ভরে গেলে নিজেই ডাকতে থাকে, তখন আবার বাড়ি থেকে এসে ওকে নিয়ে যায়। এই দেখুন শুকনো কত জ্বালানি রয়েছে, এগুলো আমি এখন কুড়িয়ে নিয়ে যাব। এগুলো কুড়িয়ে না নিয়ে গেলে কি হবে জানেন তো? এইগুলো হচ্ছে বৃষ্টিতে এই বাগানটায় আগেও আমি একদিন দেখিয়েছি, জল জমে যায়, যে পাতাগুলো পচা পচা হয়ে গেছে আর কাদা কাদা ভাব হয়ে গেছে। এখন জলটা একটু শুকিয়েছে আর পাতাগুলোও শুকিয়েছে, এগুলো নিয়ে গেলে পচে যাবে না, নয়তো জলে ভিজে ভিজে সারা বর্ষাতে জ্বালানিগুলো একদমই পচে নষ্ট হয়ে যাবে। আমি যতটা পারি আজকে কুড়িয়ে নিয়ে যাব। এদিকে ছাগলটারও খাওয়া হয়ে যাবে, আমারও জ্বালানি কাঠ কুড়ানো হয়ে যাবে। চারিদিকে অনেকই পড়ে আছে শুকনো জ্বালানি, আর গাছ থেকেও তো মাঝে মাঝেই পড়তে থাকে। এই সুপুরি গাছের থেকে পড়ে, নারকেল গাছের থেকে পড়ে, লিচু গাছের থেকেও ডাল শুকিয়ে ভেঙে পড়ে। এগুলোতেই আমাদের রান্নার অনেকটাই হয়ে যায়। এই যে এই গাছগুলোতেও শুকিয়ে গেছে। এগুলো একটু দা দিয়ে কেটে ভরিয়ে দিলেই উনুনে খুব সুন্দর জ্বলে, আর তাড়াতাড়ি ভাত রান্না হয়ে যায়। দেখতে দেখতে আমি অনেকগুলোই কুড়িয়ে ফেলেছি। এগুলো বাড়ি নিয়ে রেখে আসবো। এত বড় বড় থাকতে রান্না করা যাবে না, দা দিয়ে আবার একটু কেটে কেটে ছোট করে নিতে হবে। পরে আর একদিন সময় করে ছোট করব। গুছিয়ে নিয়ে রাখছি। আমাদের গ্রামের বাড়িতে বেশিরভাগ এইভাবেই আমরা রান্না বান্না করি।
মুরগিগুলো এই খামারেই ছাড়া থাকে। ছাগলটারও দেখতে দেখতে পেট ভরে গেছে, ও খেয়ে একদম পেট মোটা করে ফেলেছে। বাগানে মাঝে মাঝে ঘাস মারা ওষুধ দেওয়া হয়, কিন্তু এবারে আর আমি দিইনি। যে এই ছাগলটাই দেখছি এই ঘাসটা ভীষণ ভালো খায়। ঘাস মারা ওষুধ দিলে ঘাসটা পচে নষ্ট হয়ে যেত, আর ছাগলটার খাওয়ার অসুবিধা হতো। একই রকম কলা পাতা কেটে দিলে প্রতিদিন খেতেও চায় না। এখন আমি ছাগলটাকে বাড়ির দিকে নিয়ে যাব। নিয়ে বেঁধে রেখে বাড়িতে আরও অনেক কাজ বাকি আছে, সেগুলো সেরে নিতে হবে। ওর আজকে আর খাবারের দরকার হবে না, খুব পেট ভরে গেছে, ও হাঁটতেই পারছে না। এবার ওর ঘরে নিয়ে ছেড়ে রাখলে ও নিজের থেকেই শুয়ে ঘুমিয়ে পড়বে। তাহলে আজকের পর্বটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, আগামী পর্বে আবার দেখা হবে।